আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আপনি Google Analytics 4 এ রিপোর্টস মডিফাই করবেন। মেট্রিক যোগ করবেন, রিমুভ করবেন, ফিল্টার এড করবেন, রিমুভ করবেন। এছাড়াও নতুন রিপোর্ট কিভাবে সেভ করবেন। কিন্তু Google Analytics 4 এর একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে শুধুমাত্র রিপোর্ট তৈরি করলেই হবে না। আপনি যদি কোনো রিপোর্ট তৈরি করেন, সেগুলো তো আপনি চাইবেন যে যেকোনো সময় আপনি সেটা দেখতে। কারণ আপনি তো কোনো একটা পারপোজ মাথায় রেখেই সেই রিপোর্টগুলো তৈরি করেছেন, তাই না? সো সেগুলো যদি আপনি আপনার যখন প্রয়োজন তখন খুঁজে না পান, সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যায় পড়তে হবে। আবার হয় রিপোর্টগুলো ক্রিয়েট করতে হবে। আবার ১ম থেকে যা করেছি সবগুলো করে তারপরে আ সেই রিপোর্টটাকে আপনার আবার বের করতে হবে। সো আপনি কেন এই ঝামেলার ভিতর পড়বেন? সো আপনি যে রিপোর্ট তৈরি করেছেন, এই রিপোর্টগুলো শুধুমাত্র তৈরি করলেই হবে না, সেটাকে আপনার এই যে সাইডের যে মেনুটা দেখতেছেন, এই নেভিগেশন মেনুতে রাখতে হবে। কারণ নেভিগেশন মেনুতে যদি না থাকে তাহলে আপনাকে সেটা বারবার খুঁজে বের করতে হবে। সো যেটা আপনার যখন জরুরি প্রয়োজন হবে, তখন যদি এরকম খুঁজে বের করতে হয়, তখন দেখবেন যে আপনি আপনার টেম্পার লুজ করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টগুলো যাতে আমরা খুব ইজিলি খুঁজে পাই, সেজন্য সেই রিপোর্টগুলোকে আমাদের এই নেভিগেশন মেনুতে এড করতে হবে এবং সেটা কিভাবে করব। আজকে আমরা শিখব Google Analytics 4 এর যে রিপোর্টস মেনু, এটা কিভাবে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করবেন, নিজের মতন করে সাজাবেন, কোন রিপোর্টস কোথায় রাখবেন, কোনটা আপনি রিমুভ করে ফেলবেন, কিভাবে আপনি নতুন কালেকশন তৈরি করবেন, এভরিথিং। অর্থাৎ পুরো যে নেভিগেশন মেনুটা আছে, এই নেভিগেশন মেনুটাকে আমরা আজকে কাস্টমাইজ করব। সো ক্লাসটা শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা বলে রাখি। প্রথমত, এখানে কোনো আনডু নেই। অর্থাৎ একবার যদি আপনি কিছু বদলাই ফেলেন বা একবার যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলেন, সেটা চেঞ্জই থাকবে। চেঞ্জ করে যখনই সেভ করে ফেলবেন সেটা ওরকমই হয়ে যাবে। ওটা আর কখনো আপনি ব্যাকে যেতে পারবেন না, অর্থাৎ আনডু করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যখন কোনো কিছু বদলাবেন, কোনো কিছু চেঞ্জ করবেন, সেটা শুধুমাত্র আপনার জন্য থাকবে না। এই যে Google Analytics 4 এর যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটার অ্যাক্সেস যাদের কাছে আছে, তারাও সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তারাও আপনার তৈরি করা ওই রিপোর্টটাকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই GA4 যদি কোনো টিমের কাছে আপনি শেয়ার করে থাকেন বা যদি অন্য কোনো এক্সপার্টের কাছেও আপনি শেয়ার করে থাকেন, তাহলে আপনার উচিত কোনো কিছু চেঞ্জেস করতে গেলে অবশ্যই তাদের সাথে একটু কথা বলে নেওয়া যে আপনার ওই রিপোর্টটা কেন প্রয়োজন এবং আপনি ওই রিপোর্টটা কেন তৈরি করতে চাচ্ছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো চলুন শুরু করি কিভাবে আপনি একটা মেনু তৈরি করবেন এবং কাস্টমাইজ করবেন। সো প্রথমেই আপনাকে আ একটা বিষয় মাথায় রাখতে হবে যে এইখানে যে মেনুগুলো দেখতে পারতেছেন, এগুলো তো সবার প্রথমে বলেছিলাম যে একেকটা কালেকশন। এই যে হচ্ছে একেকটা কালেকশন, যেমন লাইফ সাইকেল একটা কালেকশন, সার্চ কনসোল একটা কালেকশন, ইউজার একটা কালেকশন। এই কালেকশনের আন্ডারে যেগুলো আছে এগুলোকে বলা হয় একেকটা টপিক। কি বলা হয়? একেকটা টপিক, এবং এই টপিকের আন্ডারে যা আছে এগুলোকে বলা হয় একেকটা রিপোর্ট। অর্থাৎ এখানে গেলে আপনি এক রকমের রিপোর্ট দেখতে পাবেন, এখানে গেলে আপনি আরেক রকমের রিপোর্ট দেখতে পারবেন, এইগুলো। আর এই যে পুরো কালেকশন, টপিক, রিপোর্টস, এই সবগুলোকেই আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে লাইব্রেরি দেখতেছেন, এই লাইব্রেরিতে যে কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা লাইব্রেরিতে ক্লিক করি। দেখি আমরা প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করব। সো রিপোর্টস মেনু কাস্টমাইজ করতে আপনাকে লাইব্রেরিতে আসতে হবে। এরপরে একদম যে নিচে যে সেকশনটা দেখতেছেন, রিপোর্ট সেকশন, এর এই যে এখানে হচ্ছে ওই আমরা যে রিপোর্টগুলো দেখতেছি এখানে, এটাই হচ্ছে সেই রিপোর্ট। ঠিক আছে? এটাই হচ্ছে সেই রিপোর্ট সেকশন। আর এখানে দুটো সেকশন আপনি পাচ্ছেন। একটা হচ্ছে কালেকশন সেকশন, একটা হচ্ছে রিপোর্ট সেকশন। কালেকশন হলো রিপোর্টস এর গ্রুপিং, অর্থাৎ একেকটা গ্রুপও ধরতে পারেন। এই দেখেন লাইফ সাইকেল একটা গ্রুপ এবং লাইফ সাইকেলের আন্ডারে কিছু টপিক আছে। এই টপিকের আন্ডারে কিছু রিপোর্ট আছে। এখানে সব টপিকের নামগুলো দেখতে পাবেন। যেমন ধরেন যে অ্যাকুইজিশন, দেখেন অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন। অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন। এরপরে আপনি যদি খেয়াল করেন যে বিজনেস অবজেক্টিভ, যেটা আমাদের এখানে নেই, কারণ এটা আনপাবলিশ হয়ে আছে, এটা এখনো পাবলিশড না। আর এইগুলো কালেকশন আপনি লাইফ সাইকেল এখানে দেখতে পাচ্ছেন, কারণ লাইফ সাইকেলটা পাবলিশ। এছাড়া আপনি সার্চ কনসোলটাও দেখতে পাচ্ছেন, বিকজ সার্চ কনসোলটাও পাবলিশ আছে। সো
এটা হচ্ছে কালেকশন। আর ঠিক কালেকশনের নিচে আছে কি? নিচে আছে রিপোর্টস। এই যে দেখতেছেন অ্যাকুইজিশনের আন্ডারে যা আছে, এনগেজমেন্টে যখন আপনি ক্লিক করবেন এটার আন্ডারে যা আছে এই সবগুলো হচ্ছে রিপোর্ট। এরপরে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে এই যে কালেকশন, এই কালেকশনে আপনি এখন বলতেছেন ভাইয়া আমি বিজনেস যে অবজেক্টিভটা আছে, বিজনেস অবজেক্টিভটাকে আমাদের এই নেভিগেশন মেনুতে দেখতে চাই। সিম্পলি আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যখনই আপনি পাবলিশ করে দেবেন দেখবেন এটা এখানে চলে আসছে। আবার যদি কোনো কিছু রিমুভ করতে চান জাস্ট সিম্পলি এখান থেকে যখন এটা আনপাবলিশ করে দেবেন এটা আপনার মেনু থেকে চলে যাবে, তাই না? অনেক সময় এমন হইতে পারে যে আপনি এটাকে পাবলিশ করছেন বাট এখানে দেখতেছেন না। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কারণে জাস্ট সিম্পলি রিফ্রেশ করলে এটা এখানে চলে আসবে। এটা গুগল অ্যানালিটিক্স করে একটা সিম্পল বাগ, এরর আরকি। সো আমরা বুঝেছি যে কিভাবে আমরা এখানে কালেকশন এড করব। জাস্ট সিম্পলি এখান থেকে আমরা কালেকশন এড করতে পারবো। নাও এখন আমাদের কিছু ডিপ ডাইভ করতে হবে, কিছু ইম্পর্টেন্ট বিষয় ঢুকতে হবে, ইম্পর্টেন্ট যে সেক্টরগুলো আছে। ওকে, আমরা দেখলাম আমরা কালেকশন কিভাবে এখানে অ্যাড করব। এখন আমরা কালেকশনের ভিতর যে এলিমেন্টসগুলো আছে, যেমন এই যে টপিকগুলো আছে, এই যে টপিকের আন্ডারে যে রিপোর্টগুলো আছে, এইগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখব। সিম্পলি আপনাকে এই যে থ্রি ডট দেখতেছেন, থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করে এখানে এডিটে ক্লিক করলে আপনি ওই যে কালেকশনের আন্ডারে যে টপিকগুলো দেখতেছেন অ্যান্ড রিপোর্টসগুলো দেখতেছেন সেগুলো আপনি এখানে চলে আসবে। সো আপনি এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আমরা সেগুলো আস্তে আস্তে সবই দেখব। সো দেখেন আপনি এখানে অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশনের আন্ডারে অ্যাকুইজিশন ওভারভিউ, ইউজার অ্যাকুইজিশন। এরপর আপনি যখন স্ক্রল ডাউন করবেন এখান থেকে যদি ক্রিয়েট নিউ টপিক আপনি অ্যাড করতে চান তাহলে আপনি ক্রিয়েট নিউ টপিক অ্যাড করতে পারবেন এখানে। যেমন আমি যদি এখানে ক্রিয়েট নিউ টপিকে ক্লিক করি, তাহলে আমরা টপিক নেম এখানে দিব যে অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজ। এটা মানে কি সেটা আমি বলতেছি, আমি এটাকে অ্যাপ্লাই করি। দেখেন গতকালকে ভিডিওতে আমরা অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজের একটা রিপোর্ট সেভ করে রেখেছিলাম, তাই না? সো আমি তো ওটা সেভ করে রেখেছি বাট ওটা কোথাও খুঁজে পেলাম না। তো আমি এখন ওটাকে এখানে রাখতে চাই। দেখেন একটা জিনিস এখানে সমস্যা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা রিপোর্টে এখানে রাখতে পারবেন। এই যে দুটো দেখতেছেন আপনি এখান থেকে শুধুমাত্র একটা রিপোর্টই রাখতে পারবেন। সো আমি যদি এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি তাহলে আমি গতকালকে যেটা ক্রিয়েট করেছি এটা খুঁজে পাবো। এই দেখেন এখানে এটা খুঁজে পেলাম, জাস্ট এখান থেকে ধরে আপনি এটা এখানে রাখতে পারবেন। হ্যাঁ, রাখার পরে এটা জাস্ট সেভ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ অ্যাজ এ নিউ কালেকশন, সেভ চেঞ্জেস টু কারেন্ট কালেকশন। কিন্তু আমি এখন এটাকে সেভ করব না, কারণ আমি এটাকে আলাদা একটা কালেকশন হিসেবে রাখবো। ঠিক আছে? সো আলাদা একটা কালেকশন হিসেবে রাখার আগে একটা বিষয় একটু জাস্ট আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, এর মধ্যে আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট অ্যাকুইজিশন, এনগেজমেন্ট, রিটেনশন। কারণ অ্যাকুইজিশনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটে কারা এলো, ভিজিটর আমাদের ওয়েবসাইটে কিভাবে এলো। এনগেজমেন্টের মাধ্যমে বুঝতে পারবো তারা আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টারাক্ট করতেছে, এবং রিটেনশনের মাধ্যমে বুঝতে পারবো আমাদের ওয়েবসাইটটা আমাদের ভিজিটরকে কি রিটার্ন করতে পারতেছে কিনা। যেহেতু এটা একটা ই-কমার্স সাইট না, সো এইখানে যে মনিটাইজেশন যে অপশনটা এটা আমার প্রয়োজন নেই। সো আই ক্যান রিমুভ ইট এন্টায়ারলি। সো আমি কিভাবে এই কাজটা করতে পারি, জাস্ট সিম্পলি আপনি যান কালেকশনে, এরপরে এডিট করেন, এডিট করার পরে জাস্ট এই দেখেন এখানে সাইডে ক্রস দিচ্ছেন, যখন আপনি এখানে ক্রস করবেন তার মানে পুরো এই যে টপিকটা রিমুভ হয়ে যাবে, ইনক্লুডিং এর আন্ডারে যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো সহ। আর যদি এক একটা রিপোর্ট আপনি রিমুভ করতে চান তা শুধুমাত্র এক একটা রিপোর্টের যে এই যে ধরেন যে আপনি ই-কমার্স পারচেস রিমুভ করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি এখানে যখন ক্লোজ করবেন এটা রিমুভ হয়ে যাবে, যখন এটাকে সেভ করবেন তখন ওটা সেভ হয়ে যাবে। সো আমি যেহেতু মনিটাইজেশনটা রাখতে চাই না, সো আমি ডিরেক্টলি মনিটাইজেশন রিমুভ করে দেবো এবং এটাকে আমি আলাদাভাবে সেভ করব। সো আমি এটাকে এটা একটা যেহেতু একটা মেজর চেঞ্জেস, ঠিক আছে? সো আমি এটাকে সেভ অ্যাজ এ নিউ কালেকশন হিসেবে রাখবো এবং এক্ষেত্রে আমি একটা কালেকশন নাম দিব, নাম দিয়ে অ্যাকুইজিশন, QUISITION, অ্যাকুইজিশন। ওকে, জাস্ট অ্যাকুইজিশনে ক্লিক করলে আমাদের নতুন একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে, আপনি সেটা কালেকশনে দেখতে পারবেন। দেখেন অ্যাকুইজিশনে এই যে নতুন একটা রিপোর্ট অলরেডি আমাদের ক্রিয়েট করেছে, কিন্তু এটা এখনো পাবলিশ না, এটা আমরা পাবলিশ করব। সো পাবলিশ করার আগে আমরা এই এনগেজমেন্টে ওই যে আমরা অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজ, অর্থাৎ অর্গানিক সার্চের থ্রুতে
ভিজিটর যে আমাদের ল্যান্ডিং পেজ এসেছে এটা যাতে আমরা দেখতে পারি খুব ইজিলি, তার জন্য আমরা একটা রিপোর্ট সেভ করে রেখেছিলাম, সেটা আমরা এখন নিয়ে আসবো এখান থেকে। ল্যান্ডিং পেজ এটা এখন আমি চাইলে এই ল্যান্ডিং পেজের নিচে এটা দিয়ে দিব। এখানে আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে সেভ করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে ল্যান্ডিং পেজ এসেছে। দুটো ল্যান্ডিং পেজ দেখতে একটু বিদঘুটে লাগতেছে। আপনি চাইলে এটাকে অর্গানিক ল্যান্ডিং পেজ হিসেবেও আপনি এটাকে নাম দিতে পারেন, ঠিক আছে? সো এরপরে যখন আমি এটা সেভ করব, আমি সেভ অ্যাজ এ নিউ কালেকশন হিসেবেই দিব। সরি, আমি সেভ চেঞ্জেস টু কারেন্ট কালেকশনে দিব। তো এরপরে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন আমাদের আরও কাজ বাকি আছে। এই যে অ্যাকুইজিশনের যে কালেকশনটা আমি মাত্র তৈরি করলাম, ক্রিয়েট করলাম, এটা এখনো আনপাবলিশ হয়ে আছে। বাট এখানে দেখেন লাইফ সাইকেলটা আগেরটাই আছে এবং মনিটাইজেশনটা আছে। সো আমি লাইফ সাইকেলটাকে কি করব, সিম্পলি লাইফ সাইকেলটাকে আমি আনপাবলিশ করে দিব। তাহলে দেখেন এটা আনপাবলিশ হয়ে যাবে। এরপরে অ্যাকুইজিশনের যে সেগমেন্টটা, অ্যাকুইজিশনটাকে আমি পাবলিশ করে দিব। ওকে, তাহলে দেখেন এখানে অ্যাকুইজিশন চলে আসছে এবং মনিটাইজেশনের যে টপিকটা ছিল সেটা চলে গেছে। এখন আপনি যখন অ্যাকুইজিশনে ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনি এই দেখেন ল্যান্ডিং পেজটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি ল্যান্ডিং পেজে ক্লিক করলে আপনি সিম্পলি এইখান থেকে সেই ল্যান্ডিং পেজের যে ডেটাগুলো আছে, অর্গানিক ল্যান্ডিং পেজ, সেই অর্গানিক ল্যান্ডিং পেজটা আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। সো এই ছিল আমাদের যে রিপোর্ট সেকশনটা, আমরা কিভাবে কাস্টমাইজ একটা নেভিগেশন বা মেনু তৈরি করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা করতে হয়। সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, বাট আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার প্রয়োজন না। আর আপনাকে যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোকেও আপনাকে সিম্পলি রিমুভ করে ফেলতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা যদি আরেকটু রিকল করি, যে লাইব্রেরি থেকে আপনি চাইলেই সব কালেকশন, রিপোর্টস এগুলো ম্যানেজ করতে পারবেন। কালেকশন হলো, কালেকশনের আন্ডারে কিছু টপিকস থাকে এবং কিছু টপিকসের আন্ডারে কিছু রিপোর্টস থাকে। আপনি যদি পাবলিশ করে দেন তাহলে ওটা আপনি নেভিগেশন মেনুতে দেখতে পারবেন, আর যদি আনপাবলিশ করে দেন তাহলে ওটা নেভিগেশন মেনু থেকে চলে যাবে। এছাড়া আমরা শিখলাম যে কিভাবে আপনি ব্ল্যাঙ্ক কালেকশন তৈরি করবেন। তো ব্ল্যাঙ্ক কালেকশন কি জিনিস এটা হয়তো আমি স্কিপ করে গিয়েছি, তো ব্ল্যাঙ্ক কালেকশনটা আমি জাস্ট একটু দেখাই দিই। জাস্ট সিম্পলি আপনি ক্রিয়েট নিউ কালেকশন, এখান থেকে এটাকে ইজিলি আপনি এখান থেকে এটাকে ক্রিয়েট করার পরে এই যে ব্ল্যাঙ্ক কালেকশন, এখান থেকে আপনি ওই যে নতুন একটা কালেকশন ওটা তৈরি করতে পারবেন। যেমন ধরেন যে আমি এখান থেকে অর্গানিক কালেকশন লিখে অর্গানিক সার্চ দিয়ে আমি একটা কালেকশন তৈরি করলাম, সেভ করব। সেভ করার পর এটাই আমি রিপোর্ট অ্যাড করব, টপিক নেম দিব অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজ, অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজ, ঠিক সিম্পল। যে এরপরে আমি এটাকে অ্যাপ্লাই দিব। তারপরে এখান থেকে আমি যখন ল্যান্ডিং পেজ লিখে সার্চ করব, আমরা এখানে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? ওকে, ফাইন। সো দেখেন আমাদের একটা কালেকশন, আমরা ব্ল্যাঙ্ক থেকে কালেকশন তৈরি করলাম, অর্গানিক সার্চ, কালেকশনের নাম, এটার আন্ডারে যে টপিকটা আছে টপিকের নাম ছিল অর্গানিক সার্চ, এবং সেই টপিকটার আন্ডারে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। আপনি যখন এটাকে সেভ করে দিবেন, সেভ অ্যাজ এ নিউ কালেকশন, সেভ যেহেতু একটা মাইনর চেঞ্জ, সো আপনি যখন এটা দিবেন দেখবেন যে এটা রেডি হয়ে গিয়েছে। ওকে, আপনি এখন ওই যে অর্গানিক সার্চ, এই দেখেন এটা দেখতে পাচ্ছেন। সো এটাকে যখন আপনি পাবলিশ করে দেবেন এটা এখানে চলে আসবে। এই যে আপনি অর্গানিক সার্চ ল্যান্ডিং পেজে দেখতে পাচ্ছেন। সো এটা যেহেতু আমি অলরেডি এনগেজমেন্টের আন্ডারে রেখেছি, সো এটা আমার আর আলাদাভাবে প্রয়োজন নয়। আমি এনগেজমেন্টেরটা আমি ডিলিট করে দিব, এটা রেখে দিব। কারণ এনগেজমেন্টের এখন যেটা আছে এটা ল্যান্ডিং পেজ দুটো হয়ে গেছে। সো এটা আমি কনফিউশন ক্রিয়েট করবে, আমি চাই না কোনো কনফিউশন রাখতে। সো এটা আমি কিভাবে ডিলিট করব, আপনি কমেন্ট সেকশনে জানান যে কিভাবে এটা ডিলিট করবেন। অলরেডি আপনি শিখে গেছেন, তারপরে যদি ভয় লাগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট সিম্পলি আপনি কোথায় যাবেন, এনগেজমেন্টে যান, অ্যাকুইজিশনে যান, অ্যাকুইজিশনে যাওয়ার পরে আপনি এটাকে এডিটে ক্লিক করেন, তারপরে এটা ওপেন হবে। আপনি এখান থেকে এনগেজমেন্টের এই যে ল্যান্ডিং পেজ এখান থেকে ক্লিক করলে জাস্ট সেভ চেঞ্জেস টু দ্য কারেন্ট করে দিলেই এটা ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন আর আপনি এটাতে অ্যাকুইজিশনে এনগেজমেন্টের আন্ডারে দেখেন একটা ল্যান্ডিং পেজ দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, খুব ইজি এবং ইন্টারেস্টিং বিষয়। সো
এই যে এক্সিস্টিং কালেকশনের যে নতুন রিপোর্ট, এগুলো আমরা তৈরি করলাম, মডিফাই করলাম এবং অপ্রয়োজনীয় যে রিপোর্টগুলো আছে, টপিকগুলো আছে সেগুলো আমরা সরিয়ে ফেললাম। আর বড় যে যদি বড় কোনো চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা সেটাকে সেভ অ্যাজ এ নিউ কালেকশন হিসেবে আমরা সেটাকে সেভ করব। সো পরের ভিডিওতে আমরা তৈরি করব একটা সম্পূর্ণ নতুন কালেকশন শুধু গুগল বিজনেস প্রোফাইল ট্রাফিকের জন্য। সেখানে আমরা দেখব যে কিভাবে আপনি সামারি কার্ড অ্যাড করবেন এবং সেটা কিভাবে কাজ করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।